আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা করব ইনশাআল্লাহ আদ-দারসুস সাবিউ অর্থাৎ 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়ে এর আগের অধ্যায়ে 6 নম্বর অধ্যায়ে আমরা যেই ফেলুনগুলো দেখেছি বেশিরভাগই ছিল মুফরাদ অর্থাৎ এক বচন। এই লেসনে এই অধ্যায়ে আমরা দেখব বহু বচনের ব্যবহার কিভাবে করতে হয় ইনশাআল্লাহ। আমরা আসুন দেখি মূল অধ্যায়ে কি আছে। বলা হচ্ছে আল আবু অর্থাৎ বাবা বলতেছে আইনা যাহাবতুম বা'দা দারসি ইয়া আবনাই অর্থাৎ ও আমার সন্তানেরা তোমরা এই লেসনের পরে তোমরা কোথায় গিয়েছিলে। বা'দা দারসি অর্থাৎ লেসনের পরে তোমরা কোথায় গিয়েছিলে। আল আবনাউ অর্থাৎ সন্তানেরা বলতেছে যাহাবনা ইলাল মালআবি যাহাবনা ইলাল মালআবি অর্থাৎ আমরা খেলার মাঠে গিয়েছিলাম। দেখুন যাহাবনা যখন আবু প্রশ্ন করতেছিল, আবু প্রশ্ন করলো কাদেরকে? সবাইকে, বহু বচনকে, ইয়া আবনাই, এবং প্রশ্ন করছে যাহাবতুম যেটাকে দ্বারা আনতুমকে বোঝানো হয়। এখানে উত্তর দেওয়ার সময় আমরা বহু বচনেই উত্তর দেব। যেহেতু প্রশ্নটি করা হচ্ছে বহু বচনে, উত্তরটি হবে বহু বচনে, সেজন্য আল আবনাউ এরা বলতেছে যাহাবনা আমরা গিয়েছিলাম ইলাল মালআবি অর্থাৎ মাঠের খেলার মাঠে। আল্লাহ বলতেছে আকুরাতাল কাদামি লাইবতুম আম কুরাতাস সাল্লাতি অর্থাৎ তোমরা কি ফুটবল খেলেছিলে নাকি বাস্কেটবল খেলেছিলে। কুরাতাল কাদামি মানে হচ্ছে ফুটবল, লাইবতুম অর্থাৎ লাইবা ইয়ালআবু আমরা এটা আগে শিখেছি মানে হচ্ছে খেলা, আম কুরাতাস সাল্লাতি অর্থাৎ কুরাতাস সাল্লাতি মানে হচ্ছে বাস্কেটবল। আল আবনাউ বলতেছে লাইবনা আল ইয়াউমা কুরাতাল কাদামি অর্থাৎ আজকে আমরা ফুটবল খেলেছি। লাইবনা হচ্ছে লাইব হচ্ছে ফি'লুল মাদি মাবনিউন আলা সুকুন, ফাইল হচ্ছে না। আল ইয়াউমা হচ্ছে যারফুজ জামান অর্থাৎ এটি যারা সময় নির্দেশ করে। তারপর হচ্ছে কুরাতা এখানে হচ্ছে মাফউলুন বিহি মানসুব ওয়া হুয়া মুদাফ, আল কাদামি হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর। তারপর বলা হচ্ছে লাইবনা কুরাতাস সাল্লাতি ফি উসবুইল মাদি অর্থাৎ বলছে আমরা গত সপ্তাহে বাস্কেটবল খেলেছিলাম। লাইবনা अगेन ফি'ল ফাইল, কুরাতা হচ্ছে মাফউলুন বিহি মানসুব ওয়া হুয়া মুদাফ, আস-সাল্লাতি হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর, ফি হারফু জার, আল উসবুই হচ্ছে ইসমুল মাজরুরুন, আল মাদি এখানে হচ্ছে নাত, উসবুইর নাত। আল উসবুল মাদি হচ্ছে গত সপ্তাহ। আল আবু বলতেছে আমা যাহাবতুম ইলাল মাকতাবাতিল ইয়াউমা তোমরা কি আজকে সবাইকে জিজ্ঞেস করছে যাহাবতুম আনতুম তোমরা কি সবাই আজকে লাইব্রেরিতে গিয়েছিলে। আল আবনাউ বলতেছে বালা যাহাবনা হ্যাঁ আমরা গিয়েছিলাম। আল্লাহ বলতেছে মাদা ক্বরাতুম হুনাকা তোমরা ওখানে কি পড়েছিলে। ক্বরাতুম হচ্ছে আনতুম। আল আবনাউ বলতেছে ক্বরানা আস-সুহুফা অর্থাৎ আমরা ওখানে নিউজ পেপার পড়েছি। সুহুফা এটি হচ্ছে জামউন আর বহু মুফরাদ হচ্ছে সাহিফাতুন। মুফরাদ হচ্ছে সাহিফাতুন, সাহিফাতুন এর জামউন হচ্ছে সুহুফুন, এটি হচ্ছে জামউন। সুহুফুন সাহিফাতুন মানে হচ্ছে নিউজ পেপার, খবরের কাগজ। আল্লাহ বলতেছে ক্বরানা আস-সুহুফা, সুহুফা এখানে হচ্ছে মাফউলুন বিহি মানসুব। এরপরে হচ্ছে আল্লাহ বলতেছে আসামি'তুমুল আখবারা মিনাল ইযাআতিল ইয়াউমা
এখানে একটি খেয়াল করার বিষয় হচ্ছে এটি উচ্চারণের জন্য সামিতুম, রাইট? সামিতুম হচ্ছে আনতুম, রাইট? আনতুম মানে তোমাদেরকে বোঝানো হচ্ছে বহুবচন। সামিতুমুল সামিতুমুল আখবারা, আল আখবারা। এখন দেখুন, আমরা এটা আগে শিখেছিলাম, হয়তো আগে একটু আলোচনা করেছিলাম, শেষের অক্ষরটা যদি সুকুন থাকে এবং এটি যদি আরেক দ্বিতীয় সুকুনের সাথে মিলিত হয়, এটাকে আমরা বলি ইলতিকা সাকিনাইন। সো ইলতিকা সাকিনাইনের ক্ষেত্রে যদি প্রথম সুকুনের পরে একটি হামজাতুল ওয়াসাল থাকে, সেক্ষেত্রে এই প্রথম সুকুনটি কি হয়ে যায়? দাম্মা হয়ে যায়। সো আসামিতুমুল আখবারা হয়ে যাবে, আসামিতুমুল আখবারা। প্রকৃতপক্ষে এটি হচ্ছে সুকুন, কিন্তু উচ্চারণের সুবিধার্থে, কারণ দুটি সুকুন যখন একসাথে মিলিত হয় সেক্ষেত্রে উচ্চারণ করা সম্ভব হয় না, তখন আমরা কি করি? প্রথম সুকুনটির উপর দম্মা নিয়ে আসি যদি প্রথম সুকুনের পরের অক্ষরটি কি হয়? হামজাতুল ওয়াসাল। দেখুন, আলের প্রথম হচ্ছে এটি হামজাতুল ওয়াসাল, সেজন্য এই মিমের উপর সুকুনটি আছে, সুকুনটি হয়ে যাবে কি? দম্মা। আসামিতুমুল, সো বলা হচ্ছে আসামিতুমুল আখবারা মিনাল ইযাআতিল ইয়াউমা। সো তোমরা কি আজকে রেডিওর খবর শুনেছিলে? সো ইযাআতুন মানে হচ্ছে রেডিও। সো আল আবরা বলতেছেন নাআম সামি'নাহা, হ্যাঁ আমরা শুনেছি। সো এখানে সামি'নাহা কেন বলা হচ্ছে? কারণ ইযাআতুন হচ্ছে মুআন্নাস। এরপর আল আব বলতেছে মিন আইয়ি ইযাআতিন সামি'তুম, মিন আইয়ি ইযাআতিন সামি'তুম। সো বলা হচ্ছে কোন রেডিও থেকে, কোন রেডিও স্টেশন থেকে তোমরা শুনেছো। আল আবনা বলতেছে সামি'না, আমরা শুনেছি, মিন সালাসি ইযাআতিন, তিনটি রেডিও স্টেশন থেকে আমরা শুনেছি। তারপরে আছে কি? কোলন। ওকে, কোলন এগুলো যে পাংচুয়েশন মার্ক আমরা বলি ইংলিশে, পাংচুয়েশন, বাংলাতে এটাকে জ্যোতিচিহ্ন বলা হয়, যেমন দাড়ি কমা, ফুল স্টপ, কমা, কোলন, ড্যাশ ইত্যাদি। কোলনকে আমরা ফুল স্টপকে আমরা বলি নুকতাতুন। নুকতাতুন, নুকতাতুন মানে হচ্ছে ফুল স্টপ। আর কোলনকে আমরা বলবো নুকতাতানি। নুকতাতানি, নুকতাতানি আসলে হচ্ছে মুসান্না, মানে হচ্ছে দুটি ডট। সো নুকতাতানি, এটাকে আমরা নুকতাতানি বলি। এরপর আছে কমা, আরবিতে কমা, এটি উল্টা করে দিতে হয়, রাইট? এটাকে আমরা বলি ফাসিলাতুন, ফাসিলাতুন। এরপরে আছে যেমন আশ্চর্যবোধক চিহ্ন, এরকম, এটাকে আমরা বলি আলামাতুত তাআজ্জুবি, আলামাতুত তাআজ্জুবি অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। এরপর আছে আমরা প্রশ্নবোধক চিহ্ন, এটাকে আমরা বলি আলামাতুল ইস্তিফহামি। প্রশ্নবোধক চিহ্ন। আপাতত এই 4-5টি শিখলে, জানা থাকলে হবে। এরপরে আমরা আরো আছে, এগুলো পরবর্তী আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। সো ফুল স্টপ হচ্ছে নুকতাতুন, আর কোলন হচ্ছে নুকতাতানি, কমা হচ্ছে ফাসিলাতুন, আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে আলামাতুত তাআজ্জুবি,
আর প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে আলামাতুল ইস্তিফহামি। সো এখানে বলছে সামি'না মিন সালাসি ইযাআতিন, আমরা তিনটি রেডিও স্টেশন থেকে শুনেছি, এবং এগুলো কি কি? মিন ইযাআতির রিয়াদি ওয়া ইযাআতিল কাহিরাতি ওয়া ইযাআতি লন্ডনা, অর্থাৎ আমরা রিয়াদের রেডিও স্টেশন থেকে শুনেছি, কায়রোর রেডিও স্টেশন থেকে শুনেছি, এবং লন্ডনের রেডিও স্টেশন থেকে শুনেছি। আল আবু বলতেছে সামি'তু, আমি শুনেছি, আন্না বিলালান, যে বিলাল মারিদুন, অসুস্থ, ওয়া আন্নাহু ফিল মুস্তাশফা, এবং সে হচ্ছে কোথায়? হসপিটালে। সো সামি' হচ্ছে আল ফি'লুল মাদি, তু হচ্ছে ফাইল, তারপর আন্না হচ্ছে মিন আখাওয়াতু ইন্না, তার বিলালান হচ্ছে ইসমু আন্না মানসুবুন, মারিদুন হচ্ছে খবর আন্না মারফুউন, ওয়া হারফু আতফ, এরপর আছে আন্নাহু, হু হচ্ছে এখানে ইসমু আন্না মানসুব, ফি হারফু জার, আল মুস্তাশফা হচ্ছে ইসমুল মাজরুর শিবু জুমলা, খবরু আন্না ফি মাহল্লি রাফইন। আসাহিহুন হাদা, আবু জিজ্ঞেস করে আসাহিহুন হাদা, এটা কি সত্যি? সো আল আবনা বলতেছে নাম হাদা সাহিহুন, হ্যাঁ এটি সত্যি। শাফাহুল্লাহু, শাফাহুল্লাহু, এখানে ফি'লুনটা হচ্ছে শাফা, শাফা, শাফা ইয়াশফি। সো শাফা মানে হচ্ছে আরোগ্য দান করা, আরোগ্য দান করা। এখানে শাফা, তারপরে প্লাস হু, হু হচ্ছে হুয়া, এটি হচ্ছে দামির মুত্তাসিল, হুয়া হচ্ছে দামির মুনফাসিল। সো যখন 3 অক্ষর বিশিষ্ট ফি'লুন, শেষের অক্ষরটি হচ্ছে ইয়া, শেষের অক্ষরটি হচ্ছে ইয়া, যখন কোনো দামির মুত্তাসিল এই 3 অক্ষর বিশিষ্ট ফি'লুল মাদির সাথে সংযুক্ত হয় এবং শেষের অক্ষরটি ইয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে ইয়াটি আলিফে রূপান্তরিত হয়ে যায়, শাফাহু, শাফাহু, এবং পরে আছে কি আল্লাহু। সো শাফাহুল্লাহু, রাইট, মানে আল্লাহ তাকে শিফা দান করুক। সো এই ধরনের বাক্য, এগুলোকে আমরা বলি দোয়া, এগুলোকে আমরা বলি দোয়া, যেমন জাযাকাল্লাহু খাইরান, এগুলো কি দোয়া, আল্লাহ তাকে জাযা খায়র দান করুক। শাফাহুল্লাহু, অর্থাৎ আল্লাহ তাকে শিফা দান করুক। সো এই ধরনের বাক্যগুলো, এই দোয়া, যখন দোয়া করা হয় সেই ক্ষেত্রে ফি'লুল মাদি সবসময় ব্যবহার করা হয়, ফি'লুল মাদি, যদিও বাক্যটি শুরু হয় ফি'লুল মাদি দ্বারা, কিন্তু এর অর্থটা হবে এই বর্তমান কালের। যেমন শাফাহুল্লাহু, এর প্রকৃত অর্থ যদিও ফি'লুল মাদি অর্থাৎ অতীতকালে, কিন্তু এর অর্থটা হলো, ভাবার্থটা হলো এই বর্তমান কালে, শাফাহুল্লাহু, অর্থাৎ আল্লাহ তাকে শিফা দান করুক। সো এখানে শাফা হচ্ছে ফি'লুল মাদি, হু হচ্ছে মাফউলুন বিহি মানসুব, আল্লাহু হচ্ছে এখানে ফাইল, আল্লাহ হচ্ছে কি ফাইলুন, কারণ আল্লাহ শাফা করতেছে, আল্লাহ শিফা করতেছে তাকে। সেখানে এই শাফা হচ্ছে ফি'লুল মুতাআদ্দি, অর্থাৎ এটির একটি মাফউলুন বিহি লাগবে। সো শাফাহু আল্লাহু, আল্লাহ হচ্ছে এখানে ফাইল। সো এরপরে আল আবু বলতেছে আমিন, মাতা দাখালাল মুস্তাশফা, মাতা দাখালাল মুস্তাশফা, অর্থাৎ সে কখন হসপিটালে অ্যাডমিট হয়েছে। সেখানে দাখালাল মুস্তাশফা, দাখালা হচ্ছে প্রবেশ করা, এবং এটি ফি'লুল মুতাআদ্দি, প্রবেশ করলো, কিসের মধ্যে প্রবেশ করলো? আল মুস্তাশফা, এখানে মুস্তাশফা হচ্ছে মাফউলুন বিহি মানসুব। আল আবনা বলতেছে দাখালা ক্বাবলা 3 আইয়ামিন, অর্থাৎ সে 3 দিন আগে অ্যাডমিট হয়েছে।
সো দাখালা এখানে ফি'লুল মাদি, এখানে মাবনিউন আলাল ফাতহাতি, ফাইল হচ্ছে মুস্তাতির, এখানে হচ্ছে হুয়া, তাকদিরহু হুয়া। ক্বাবলা হচ্ছে মাফউলুন বিহি মানসুব ওয়া হুয়া মুদাফ, সালাসাতি হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর ওয়া হুয়া মুদাফ, আইয়ামিন হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর। ওকে, ইয়াউমুন হচ্ছে মুফরাদ, ইয়াউমুনের জামআ হচ্ছে আইয়ামুন। আল আবু বলতেছে আইনাল কিতাবু যুল গিলাফিল আহমারি আল্লাযী কানা ফি গুরফাতি। ওকে, এখানে আবু বলতেছে আইনাল কিতাবু যুল গিলাফিল আহমারি। ওকে, লাল গিলাফ দিয়ে মোড়ানো, লাল গিলাফ ওয়ালা যে বইটি, সেই বইটি কোথায়? আল্লাযী যেটা, কানা ছিল, ফি গুরফাতি অর্থাৎ আমার রুমে। এখানে দেখুন কয়েকটি নতুন জিনিস এসেছে। প্রথম যু আমরা আগে শিখেছি, যুল গিলাফি, যু হচ্ছে সবসময় মুদাফ এবং দুইয়ের পরে যে শব্দটি আসবে সেটি সবসময় মুদাফুন ইলাইহি মাজরুর। সো যুল গিলাফি, যুল গিলাফি মানে হচ্ছে গিলাফওয়ালা, এর রংটি কি? আহমার, আহমার মানে হচ্ছে লাল। সো এখানে আল আহমারি হচ্ছে গিলাফের নাত। সো লাল মোরকালা, লাল গিলাফ দ্বারা যেটা মোড়ানো। আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল। সো ইসমুল মাউসুলের পরে সবসময় কি আসবে? সিল্লাতুল মাউসুল। সো কানা ফিল গুরফাতি, আল্লাযী মানে যেটা, এটার কি? কানা মানে ছিল, ফি গুরফাতি আমার রুমে। সেখানে কানা আমরা হয়তো আগে কিছু আলোচনা করেছিলাম। আজকে এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে ফি'লুনের প্রকারভেদ। ফি'লুন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আল ফি'লু আত-তাম্মু, রাইট? ওকে, আল ফি'লু আত-তাম্মু, আর একটা হচ্ছে আল ফি'লু আন-নাকিসু। আন-নাকিসু, ফি'লু তাম্মু, এটা হচ্ছে ফি'লু নাকিসু। ফি'লু তাম্মু এগুলোকে আমরা বলি কমপ্লিট ফি'ল, কমপ্লিট ফি'ল অর্থাৎ পরিপূর্ণ ফি'ল। এবং এদের আলামতগুলো হচ্ছে ফাইল থাকতে হবে, এবং ফি'ল যদি মুতাআদ্দি হয় সেক্ষেত্রে মাফউলুন বিহি থাকতে হবে, রাইট? সো ফি'ল তাম্মুর ভিতরে ফাইল থাকবে এবং মাফউলুন বিহি থাকবে যদি সেটি ফি'লুল মুতাআদ্দি হয়। কিন্তু ফি'লুন নাকিস, ফি'লুন নাকিসের মধ্যে ফাইল থাকবে না, এটি হবে ইসমু এবং খবরুন, ইসমুন এবং খবরুন। অর্থাৎ ফি'লুন নাকিস এগুলো জুমলাতুল ইসমিয়ার সাথে আসে, এবং ফি'লুন নাকিসের অন্যতম প্রধান ফি'ল হচ্ছে কানা, কানা এবং আখাওয়াতুহা, অর্থাৎ এই কানার যে আরো ব্রাঞ্চ আছে এগুলো সবই হচ্ছে ফি'লুন নাকিস। সো কানার কোনো ফাইল থাকবে না, এটি হবে ইসমু কানা এবং খবর কানা। এবং ইসমু কানা হচ্ছে মারফু এবং খবর কানা হচ্ছে মানসুব। এটি হচ্ছে ফি'লুন নাকিসের বৈশিষ্ট্য। এখন ফি'লুত তা'ম্মুরের মধ্যে আরো দুটি ভাগ আছে, রাইট? একটি হলো as-sahih
আস-সাহি, আস-সাহি, আস-সাহিহু, এরপর হচ্ছে আল মুতাল্লু, আল মুতাল্লু, রাইট? আস-সাহিহু এবং আল মুতাল্লু। মুতাল্লু যেগুলো হচ্ছে দুর্বল, যেগুলোর মধ্যে তিনটি অক্ষর যে কোনো একটি হয় আলিফ অথবা ওয়াও অথবা ইয়া থাকবে, অর্থাৎ ওয়াও অথবা ইয়া থাকবে এবং এই ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা প্রকাশ করা হয় কোনো কোনো ক্ষেত্রে। সো এটাকে আল আল মুতাল্লু বলা হয়। এবং সাহিহু এর মধ্যে আবার তিনটি ভাগ আছে, সেটি হচ্ছে সালিম, as-salim, as-salim, al-mahmuz এবং শেষটি হচ্ছে al-mudha'afun, al-mudha'afun, al-mudha'afu, রাইট? সালিম যেই ফেলুন সেগুলোর ভিতরে তিনটি অক্ষরই, একটি অক্ষরও এই ওয়াও অথবা আলিফ থাকা যাবে না এবং তিনটি অক্ষর হবে স্বতন্ত্র, যেমন দা, হা, বা। এই তিনটি অক্ষরই হচ্ছে দেখুন স্বতন্ত্র, দা, হা, বা। স্বতন্ত্র মানে এই শেষের দুটি অক্ষর এক না, তিনটি অক্ষরই আলাদা আলাদা। দা একটি অক্ষর, হা একটি অক্ষর এবং বা একটি অক্ষর। এগুলোকে, এই জাতীয় ফেলুনকে আমরা বলি সালিম। মাহমুজ যেগুলো, সেগুলো হলো যেই ফেলুনের মধ্যে হামজা থাকবে এবং শেষের দুটি অক্ষর এক হতে পারবে না, শেষের দুটি অক্ষর আলাদা আলাদা হবে। যেমন আ, খা, দা। দেখুন প্রথম অক্ষরটি হচ্ছে হামজা এবং শেষের দুটি অক্ষর খা এবং দাল আলাদা, মানে এক না। তারপরে আমরা বলতে পারি কা, রা, আ। কারা মানে হচ্ছে পড়া, কা, কাফ, র, র এবং শেষের অক্ষরটি হচ্ছে হামজা, কারা। অর্থাৎ যেই ফেলুনের মধ্যে হামজা থাকবে এবং শেষের দুটি অক্ষর একই অক্ষর হতে পারবে না, সেগুলোকে আমরা বলি মাহমুজ। আর মুদাআফুন হচ্ছে এই প্রথম এদের মধ্যে তিনটি অক্ষরের একটি অক্ষরও হামজা হতে পারবে না এবং শেষের অক্ষর দুটো সবসময় একই রকম হবে। যেমন রান্না, রান্না, অর্থাৎ এখানে রা এবং দুটি নুন আছে, শেষের দুটি অক্ষর হচ্ছে নুন এবং নুন। তারপরে আমরা একটা ভার্ব অলরেডি শিখেছি, যন্না, রাইট? যন্না ইয়াযুন্নু, শেষের অক্ষর দুটি হচ্ছে নুন এবং নুন। হাজ্জা, হাজ্জা, আমরা এটি এখনো শিখি নেই, হা এবং জিম জিম, হাজ্জা, হাজ্জা। সো এই দেখুন শেষের দুটি অক্ষর কি একই রকম, জিম এবং জিম। এইগুলোকে আমরা বলি আল মুদাআফু। সো এই প্রকার ভেদটির মধ্যে আমরা সালিম শিখেছি, আল মাহমুজ এটাও আমরা শিখেছি, দেখেছি, যেমন কারা, এবং আল মুদাআফু এটি এর মধ্যে শুধু আমরা যম্মা দেখেছি এবং এটি পুরোপুরিভাবে আমরা এখনো শিখি নাই, এটার কিছু নিয়ম আছে, সেটি আমরা শিখবো পরে ইনশাআল্লাহ। আর মুতাল্লু এর মধ্যে আমরা শিখেছি, দেখেছি কি, যেমন রাআ মানে দেখা, কিন্তু এগুলোর 14টি সিগা কিভাবে করতে হয় এটি আমরা শিখিনি, আমরা শুধু দেখেছি, এটি হচ্ছে মুতাল্লু।
এবং ফি'লুন নাকিস এর ভিতরে কানা আমরা হয়তো আগে শিখেছিলাম, আগে একটু দেখেছি, আজকে আমরা আরো একটু শিখবো ইনশাআল্লাহ। সো এটি হলো ফি'লুনের প্রকারভেদ। এর ভিতরে আরো কিছু প্রকারভেদ আছে, সেগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আপাতত এইটুক মনে রাখলে হবে। এটি একদম মুখস্থ করে রাখার প্রয়োজন নেই, এটি আস্তে আস্তে শিখতে শিখতে পড়তে পড়তে দেখবেন আপনারা আয়ত্ত করে ফেলছেন ইনশাআল্লাহ। সো এই বাক্যে বলা হয়েছে কানা ফি গুরফাতি। দেখুন, কানা ফি গুরফাতি। গুরফাতি এখানে কানার অর্থ মানে হলো ছিল, ওয়াজ। ইংলিশে আমরা বলি ওয়াজ, বাংলাতে আমরা বলতে পারবো ছিল। কানা মানে মানে থাকা, সো এটি যেহেতু অতীতকাল তার মানে ছিল, ওয়াজ। সো কানা ফি গুরফাতি। সো আমরা যখন কানা দেখব আমাদেরকে দুটো জিনিস খুঁজে বের করতে হবে, একটা ইসমু কানা, একটা হচ্ছে খবর কানা। সো কানা এটি দ্বারা প্রথম কানা এর 14টি আমরা আগে করি। কানা, 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 তারপর হচ্ছে কানু, কানু। সো হুয়া, হুমা, হুম। এরপরে হিয়া হবে কানাত, কানাতা, এবং হুন্না হয়ে যাবে কুন্না, রাইট? হুন্না হবে কুন্না। এখন কেন কুন্না হলো এটি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। হুন্নার পরে বাকিগুলো একদম সহজ। আংটা হয়ে যাবে কুংতা, কুংতুমা, কুংতুম, কুংতি, কুংতুমা, কুংতুন্না। তারপরে আনা হবে কুংতু, নাহনু হবে কুন্না। সো কানা দ্বারা এখানে হুয়া, এটাকে বোঝাচ্ছে, রাইট? সো আমরা আগে এসেছি হুয়া এবং হিয়া, এই দুটির মধ্যে ফাইল গুলো মজুদ থাকতে পারে অথবা মুস্তাতির থাকতে পারে। মজুদ থাকলে লেখা থাকবে, আর মজুদ না থাকলে মুস্তাতির, এবং মুস্তাতির হলে সেটাকে হুয়া এবং হিয়া দ্বারা বোঝানো হয়। সো এখানে আমরা ফাইল বলবো না, কানা, কানার ক্ষেত্রে আমরা বলবো ইসমু কানা। সো ইসমু কানা এখানে হচ্ছে হুয়া, রাইট? ইসমু কানা মুস্তাতির অর্থাৎ হিডেন। সো ইসমু কানা হচ্ছে হুয়া। এখন খবর কানা বের করতে হবে। তো খবর কানা, খবর আমরা জানি 5 প্রকার হতে পারে: মুফরাদ অথবা জুমলা, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফি'লিয়া, অথবা যারফ হতে পারে, অথবা শিবু জুমলা খবর হতে পারে। সেখানে শিবু জুমলা খবর, এবং এটি ফি মাহাল্লি নাসবিন। কেন? কারণ খবর কানা হচ্ছে মানসুব। সো কানা ফি গুরফাতি, যেটা ছিল আমার রুমে। সো এখানে বলা হচ্ছে আইনাল কিতাবু যুল গিলাফিল আহমারি, অর্থাৎ লাল গিলাফ দ্বারা মোড়ানো বইটি কোথায়? আল্লাযী, যেটা, কানা মানে ছিল, যেটা ছিল, ফি গুরফাতি, ইন মাই রুম, আমার রুমে। আরাআইতুমুহু, আরাআইতুমুহু, তোমরা কি এটাকে দেখেছো? এখানে আরেকটি জিনিস হলো রাআইতুম। দেখুন, রাআইতুম, রাআইতুম। দেখুন, রাআইতুম মানে আনতুম, শেষের অক্ষরের উপর কি আছে? মিম। সো রাআইতুম এরপরে যখন কোনো মাফউলুন বিহি চলে আসে, সেই ক্ষেত্রে এখানে একটি উচ্চারণের সুবিধাদের ক্ষেত্রে ওয়াও চলে আসে। সো এটি হয়ে যায় কি? রা আই তু মু হু, রা আই তু মু হু। সেজন্য এখানে লেখা আছে, দেখুন, আর রা আই তু মু হু, এটি এই ওয়াটি আসে শুধু উচ্চারণের ক্ষেত্রে। না হলে দেখুন আমাদেরকে এভাবে পড়তে হবে, আর রা আই তুম হু, আর রা আই তুম হু। সো এটি বলতে গেলে একটু থেমে থেমে বলতে হবে,
এবং যেটি এই বলার জন্য খুব একটি সুবিধাজনক না, সেজন্য আমরা একটি ওয়াও এখানে এনেছি এবং সুকুনটাকে তুলে দিয়ে দম্মা এনেছি। আরাইতুমুহু, তোমরা কি এটাকে দেখেছো? সো ইউসুফ বলতেছে আনা আখাযাতুহু আল বারিহাতা ওয়া ক্বরাতু নিসফাহু, অর্থাৎ আমি আখাদা, আখাদা মানে হচ্ছে নেওয়া, আর খাদা, আখাদা এর মুদারি হচ্ছে ইয়াখুযু। সো আখাদা ইয়াখুযু, আখাদা মানে হচ্ছে নেওয়া, আখাদা মানে সে নিল। সো আখাদা এটি ফেলের মুতাআদ্দি, সে নিল, কি নিল, কিছু একটা নিতে হবে, সো এটির জন্য একটি মাফউলুন বিহি মানসুব লাগবে। সো আখাদা আমরা 14টি করি, আখাদা হুয়া, আখাদা হুমা, আখাদা হুম, আখাদু, হিয়া আখাদাত, হুমা আখাদাতা, হুন্না আখাদনা, আনতা আখাদাতা, আনতুমা আখাদাতুমা, আনতুম আখাদাতুম, আনতি আখাদাতি, আনতুমা আখাদাতুমা, আনতুন্না আখাদাতুন্না, আনা আখাদাতু, নাহনু আখাদনা। ইয়াখুযু হুয়া ইয়াখুযু, হুমা ইয়াখুযানি, হুম ইয়াখুযুনা, হিয়া তাখুযু, হুমা তাখুযানি, হুম ইয়াখুযুনা, আনতা তাখুযু, আনতুমা তাখুযানি, আনতুম তাখুযুনা, আনতি তাখুযিনা, আনতুমা তাখুযানি, আনতুন্না তাখুযুনা, আনা আখুযু, নাহনু নাখুযু। সো এখানে বলতেছে ইউসুফ বলতেছে আনা আখাযতুহু, সো আমি এটা নিয়েছি, হু এখানে মাফউলুন বিহি মানসুব। আল বারিহাতা মানে হচ্ছে গতকাল রাত, আল বারিহাতা মানে হচ্ছে গতকাল রাত্রে। ওয়া ক্বরাতু, এবং আমি এটি পড়েছি, নিসফাহু এর অর্ধেকটি পড়েছি, নিসফা মানে অর্ধেক, নিসফুন, নিসফুন মানে হচ্ছে অর্ধেক। সো ক্বরাতু আমি পড়েছি, কি পড়েছি, কতটুকু পড়েছি, নিসফা এখানে মাফউলুন বিহি মানসুব এবং হু হচ্ছে মুদাফুর ইলাইহি মাজরুর, নিসফাহু এর অর্ধেক মানে বইয়ের অর্ধেক পড়েছি। আল আবু বলতেছে ওয়া আইনাল মাজাল্লাতুল্লাতী কানাত তাহতা যাকাল কিতাবি, এবং যেই ম্যাগাজিনটি, আল্লাতী কানাত তাহতা যাকাল কিতাবি, যেই ম্যাগাজিনটি ওই বইয়ের নিচে ছিল, সেই ম্যাগাজিনটি কোথায়, সেই ম্যাগাজিনটি কোথায়, যেই ম্যাগাজিনটি ওই বইয়ের নিচে ছিল। সো এখানে দেখুন কানাত চলে আসছে, আইনাল মাজাল্লাতু ম্যাগাজিনটি কোথায়, আল্লাতী ইসমুল মাউসুল, তারপরে ব্র্যাকেট দিয়ে দিন, কানাত তাহতা যাকাল কিতাব হচ্ছে সিল্লাতুল মাউসুল আল্লাতীর জন্য। সেখানে আল্লাতী ইসমুল মাউসুল আসে কি নাত হিসেবে এসেছে, মাজাল্লাতির নাত হিসেবে, মাজাল্লাতু যেহেতু মুয়ান্নাস, আল্লাতী মুয়ান্নাস, কানাত যেহেতু মাজাল্লাতু এখানে মুয়ান্নাস, সেহেতু এখানে কানাত হয়ে এসেছে। সো কানাত আমাদেরকে বের করতে হবে ইসমু কানা। সো ইসমু কানা এখানে মুস্তাতির, তাকদিরুহু হিয়া, মানে এখানে হিয়া এবং হিয়া দ্বারা এখানে মাজাল্লাতুকে বোঝানো হচ্ছে। আর খবর কানা হচ্ছে তাহতা যাকাল কিতাব, তাহতা হচ্ছে যারফ শিবু জুমলা খবর, যাকা হচ্ছে মানে হচ্ছে যালিকা, এবং এটি হচ্ছে ইসমুল মাজরুর, আল কিতাবি হচ্ছে এখানে বাদাল। সো এখানে তাহতা যাকাল কিতাবি মানে ওই বইয়ের নিচে। সো আল বিলাল বলতেছে আহাদিহি হিয়া, এটা কি সেটা,